হাই গাইস, গুড মর্নিং। দীঘা থেকে চলে এসেছি আরও একটা বাজেট ফ্রেন্ডলি লাক্সারি হোটেলের সন্ধান নিয়ে। হোটেলটি নিউ দীঘায়, আর হোটেলটির লোকেশন হলো এই যে দেখতে পাচ্ছ বিশ্ববাংলা জাহাজ বাড়ি। আর এই যে বাদিকে রাস্তাটা চলে যাচ্ছে সোজা ওল্ড দীঘার দিকে, আর ঠিক জাহাজ বাড়ি উল্টো দিকে এই যে রাস্তাটা সোজা চলে যাচ্ছে নীল সাদা বিল্ডিংটার পাশ থেকে, এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে হেলিপ্যাডের দিকে। আর এই হেলিপ্যাডের পাশেই হচ্ছে গিয়ে হোটেল আশ্রয়। চলো প্রথমে হোটেলের রুমগুলো দেখিয়ে দিই, তারপর হোটেলের স্টাফের সাথে কথা বলে রুমের ভাড়া কত, কিভাবে বুক করবে, কি ফেসিলিটি আছে সেগুলো জেনে নিই, ডিটেলস জেনে নিই। এটা হোটেলের রিসেপশন এরিয়া। রিসেপশনের ঠিক ডান পাশেই রয়েছে হোটেল আশ্রয় রেস্টুরেন্ট। এখানে দেখতে পাচ্ছ অনেকে পুরো ভর্তি রয়েছে এবং খাওয়া দাওয়া চলছে, যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন রেস্টুরেন্টটা। লিফট, ফার্স্ট ফ্লোরে এই মুহূর্তে চলে এসেছি রুম নাম্বার 208-এ। রুমটা তোমাদের দেখাই। টিভি রয়েছে, ফ্যান দেখা যাচ্ছে একটা, দুটো ফ্যান, এই যে এসি রয়েছে, ছোট বেড সাইড টেবিল রয়েছে, আর এখানে একটা বড় ওয়ার্ড্রপ রয়েছে। এটা লক রয়েছে, যথেষ্ট বড় ওয়ার্ড্রপ রয়েছে, জামা কাপড় সুন্দরভাবে এখানে রাখতে পারো। এই যে ব্ল্যাঙ্কেট রয়েছে, ঠিক আছে, কোমোড রয়েছে, জামা কাপড় রাখার জায়গা, শাওয়ার রয়েছে, আর ঢুকে একটা বেসিন। সেকেন্ড ফ্লোরে এই মুহূর্তে আমরা যাচ্ছি। এবার তোমাদের সেকেন্ড ফ্লোরে 302 নম্বর রুমটা দেখাচ্ছি। দারুণ পরিষ্কার পরিচ্ছন্ন রুম, বড় বেড রয়েছে, মোটামুটি আরামসে 3 জন শুতে পারবে। পাখা রয়েছে, আর এখানে একটা টি টেবিল রয়েছে, চেয়ার রয়েছে, টিভি রয়েছে, এখানে একটা আয়না রয়েছে। এটা হচ্ছে গিয়ে এটা নন এসি রুম, তো এটা নন এসি রুম। আচ্ছা, এবার বাথরুমটা দেখিয়ে দিই। বেসিন রয়েছে, আয়না, শাওয়ার রয়েছে, কোমোড, বালতি রয়েছে জামা কাপড় রাখার জন্য। রুম দেখিয়ে দিচ্ছি, 202 নম্বর রুম। এই দিক সিঁড়ি থেকে এসে এখান থেকে ঢুকতে হবে। এই যে রুমটা কি সুন্দর, দেখো, পরিষ্কার পরিচ্ছন্ন, এসি চলছে। আচ্ছা, এ দেখো এসি রয়েছে, 3 জনের শোয়ার মতো একটা বড় বেড রয়েছে, পাশে টেলিফোন, আর কিছু জিনিসপত্র রাখার জন্য ছোট একটা টেবিল, আর এখানে একটা বড় টেবিল,
এখানে একটা ওয়ার্ড্রোব রয়েছে, এখানে জামা কাপড় সব রাখতে পারবে। বড় টিভি রয়েছে, চেয়ার রয়েছে, এদিকে একটা আয়না রয়েছে। এবার চলো তোমাদেরকে বাথরুমটা দেখি। কোমোড রয়েছে, জামা কাপড় রাখার জায়গা, শাওয়ার রয়েছে, আর ঢুকে একটা বেসিন, বালতি মগ রয়েছে। এখানে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রুম, বাথরুমটা। আপনার নামটা প্রথমে আমার ভিউয়ার্সদের জন্য কি বলবেন? মনীষ সাহা। আর প্রথমেই ভিউয়ার্সরা বা যারা দীঘায় আসে তারা যেটা জানতে চায় রুমের ভাড়া কত থেকে শুরু, একদম সঠিক। নন এসি রুম বা এসি রুম দুটোরই ভাড়া কত থেকে শুরু? আমাদের এই 700 থেকে শুরু না, ওই 600 লাস্ট, 600 লাস্ট, মানে 600 আপনারা দেন, তাই তো? আচ্ছা আচ্ছা, কি এটা নন এসি রুম? এসি রুমের ভাড়া কত? 1000 থেকে আরো। 1000 থেকে আরো। আচ্ছা, আচ্ছা। আর মানে হাইস্ট ভাড়া কত অবধি যায় আপনাদের সিজনে? আমাদের ডবল বেড এই 1800। ধরুন এই যে 15 আগস্টের এই যে ছুটিতে, টানা ছুটিতে রুমের ভাড়া কত যায়? 13 থেকে 15। এসি এসি এসি। আর নন এসি হলে 800 থেকে 1000। হ্যাঁ, আর ডবল বেডের হচ্ছে 18 থেকে 2000। আচ্ছা, ডবল। আচ্ছা, ডরমেটরি বড় রুম আছে আপনাদের? হ্যাঁ, ওই মধ্যে 500 জন থাকার? হ্যাঁ, ওইটাই বলছি। এসি আমাদের 18 থেকে 2000। আচ্ছা, বিচ থেকে মোটামুটি 7-8 মিনিট লাগে। যদি ছেলেদের পক্ষে 6 থেকে 7 মিনিট, 6 থেকে 7 মিনিট দূরে বিচ থেকে। আচ্ছা, আপনাদের অবিবাহিত কাপল হলে ভাড়া দেন রুম? হ্যাঁ, আমরা দেবো। আমাদের আধার কার্ড বয়স মাস্ট, আধার কার্ড মাস্ট। আপনাদের হোটেলে কি বাইরের খাবার এলাও করে? না, বাইরে খাবার এলাও নেই। আমাদের নিজস্ব রেস্টুরেন্ট আছে। আচ্ছা, বা আমাদের রেস্টুরেন্টে খেতে হবে। লোক হলে আমরা মাছ মাংস দিলে রান্না করবো। আচ্ছা, রান্না করে দেন, ঠিক আছে, একটু বেশি লোক। আমাদের হোটেলে 24/7 জল, ইলেকট্রিসিটি? জল, ইলেকট্রিসিটি সবসময় আমি চলে গেলে 1-2 মিনিটের মধ্যে আমাদের ডিজে জেনারেটর আছে। আচ্ছা, ফ্রি ওয়াইফাই বা কি কি ফেসিলিটি দেন? ফ্রি ওয়াইফাই হবে, লিফট আছে। আচ্ছা, তারপর আমার জেনারেটর আছে, জল 24 ঘন্টা আছে, কোনো অসুবিধা নেই। আর ফ্রি ওয়াইফাই, সব ফ্লোরে ওয়াইফাই। আচ্ছা, রুম সার্ভিস মানে আপনার 10:30 থেকে রুম সার্ভিসের জন্য কি এক্সট্রা কোনো পয়সা না? কোনো পয়সা হয় নেই, কিচ্ছু নেই। আর আমাদের ম্যানেজার দাদা আছে, আমার বিষ্ণুপদ পাহাড়ি, এমনি সোনা হলে ওর নাম্বারটাও দিয়ে দিচ্ছে। আচ্ছা, ও আরেকটা যেটা জরুরি বিষয়, হোটেলটা বুকিং করবো কিভাবে? ধরুন কলকাতা থেকে আসলো বা কেউ মালদা থেকে আসলো, আমাদের ফোনপে নাম্বার, এই যে নাম্বার আছে, নাম্বার স্ক্রিনে আমি দিয়ে দেবো। হ্যাঁ, ফোনপেতে টাকা ফেলবে, 2 মিনিট থেকে 3 মিনিটের মধ্যে আমরা। আচ্ছা, ধরুন কোনো দর্শক হোয়াটসঅ্যাপে একটু ছবি দেখতে চাই, আমার ভিডিও দেখে আমরা আমি সব ছবি পাঠিয়ে দিলে তারপর অনলাইন পেমেন্ট করলো। এবার তাকে তো আপনারা একটা রিসিপ্ট বা বিল অ্যাডভান্সে প্রোভাইড করবেন। হ্যাঁ, ছবি একটা পাঠিয়ে দিলে সে যখন আসলো সে সেই ছবিটাই দেখালো, দেখিয়ে এই আমাদের একদম হ্যাঁ, এটাই অ্যাডভান্সের বিলটা তাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলেন। এইভাবে যেটা ইজিলি বুকিং হয়। আপনাদের হোটেলের লোকেশনটা আমার দর্শকদের একটুখানি বলে দিন। আমাদের হচ্ছে হোটেলে হচ্ছে একদম সঠিক লোকেশন। হেলিপ্যাড, নিউ দীঘা হেলিপ্যাড, কাজলদিঘি। আচ্ছা, কাজলদিঘি পার্ক, কাজলদিঘি পার্ক, হোটেলের নাম হচ্ছে হোটেল আশ্রয়, হোটেল আসছে নিউ দীঘা।